হ্যালো ভিউয়ার, শুভ সকাল। আজকে আমি চলে আসলাম বৌদ্ধ ধর্মের উপাসনালয় বৌদ্ধবিহারে। এই বৌদ্ধবিহারটি অবস্থিত চট্টগ্রামের ডিসি হিলে। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বৌদ্ধ ধর্মের অনুসারীরা কী ধর্মীয় নিয়মনীতি পালন করেন। চলুন ঘুরে আসি বৌদ্ধবিহার চট্টগ্রাম। হ্যালো ভিউয়ার্স, আমি প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ বিহারে ঢোকার সময় ভোর 5টা বিহারের গেট এবং খোলা হয় এবং রাত 11টায় বন্ধ হয়। অর্থাৎ আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় অর্থাৎ ভোর 5টা থেকে রাত 11টার মধ্যে এসে এই বৌদ্ধ বিহারের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ভিতরে ঘুরে দেখতে পারবেন। তো চলুন আমি এখন এই বৌদ্ধ বিহারের ভিতরে প্রবেশ করছি এবং আপনার সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আমরা বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম খুব সুন্দর একটা পরিবেশ। তবে এখানে উন্নয়নমূলক কাজ চলমান বিধায় কিছুটা অগোছালো মনে হচ্ছে। আর এই বৌদ্ধবিহারে প্রবেশ করতে হাতের বাম পাশে দেখতে পেলাম একটা দোকান, যেখানে মোমবাতি, আগরবাতি এবং ফুল রাখা আছে। কারণ যারা এই বৌদ্ধ ধর্মের অনুসারী আছেন তারা এই উপাসনালয়ে আসার পর এখান থেকে এই আগরবাতি, মোমবাতি এবং ফুল ক্রয় করে তারা তাদের বৌদ্ধ ধর্মের দেবতার নিকট প্রার্থনা করেন এবং উৎসর্গ করেন এবং তারা প্রার্থনা করেন যেন তাদের সবার জীবন মঙ্গলময় হোক এবং তাদের বৌদ্ধ ধর্মের আরও শ্রী বৃদ্ধি পাক। তো চলুন আজকে আরও অন্যান্য কী ধর্মীয় নিয়ম নীতি তারা মেনে চলেন বা পালন করেন সে বিষয়ে জানবো, দেখব এবং শুনবো। হ্যালো ভিউয়ার্স, বুদ্ধের শাসন চিরস্থিতি হোক প্রধান কার্যালয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের প্রধান কার্যালয়। আমি এখন দ্বিতীয় তলায় প্রবেশ করছি এই বৌদ্ধ বিহারের। আসলে নিচতলায় কিন্তু উন্নয়নমূলক কাজ চলমান থাকার কারণে অনেকটা একটু অগোছালো অবস্থায় আছে। তো আমি এখন চলে আসলাম দ্বিতীয় তলায়। ভালো আছেন? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঠ চলছে, অর্থাৎ প্রার্থনা চলছে। নমস্কার, ভালো আছেন? একটু কথা বলতে পারবো? আচ্ছা, আমি তো আপনাদের এখানে আসলাম। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলেন। সুমন। আপনার বাসা কোথায়? সাতকানিয়া। আচ্ছা, ওখান থেকে এখানে আসছেন কদিন হচ্ছে? কতদিন? 2 বছর মতো হবে। মানে আপনারা এখানেই থাকেন সবসময়? এখন আপনাদের এই যে 2 বছর আছেন, স্টেপ বাই স্টেপ থাকে আপনাদের। এখন আপনাদের কি বলা হয়? আমি ভিক্ষুক। ভিক্ষুক না? ভিক্ষুকের পরে কি হবেন? এরপরে স্থবির আছে 10 বছর যেতে হবে। আচ্ছা, 10 বছর পার হতে হবে। 10 বছর পরে তারপরে হচ্ছে 20 বছর হলো আমার মহাস্তবী না? 20 বছর পরে এগুলিকে মহাস্তবী করে এরপরে আপনার সংঘরাজ। আচ্ছা, মানে এখন থেকে আপনি 10 বছর পর হচ্ছে স্থবির, তারপর হচ্ছে 20 বছর পর মহাস্থবির। আচ্ছা, এইভাবে আপনাদের পদবী আছে। আচ্ছা, এখন আপনাদের কি কাজ করতে হয়? মানে এমনি নর্মালি কি করতে হয় এখানে? আমরা আমাদের ধর্মীয় অনুশীলন করে ধ্যান, মেডিটেশন। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমি কথা বলবো এক দাদার সঙ্গে। আমরা যে দেখলাম যে এখানে তারা খাবারই তো বলা হয়, খাবার এখানে দিচ্ছে বা উৎসর্গ করতেছে। তো আমি জানবো আসলে তারা এটা কেন করে এবং পরবর্তী তার কি কাজ। দাদা, আপনার নামটা বলেন। আমার নাম দীপঙ্কর বড়ুয়া। আচ্ছা, আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছি এখানে এই মন্দিরে বা এই ঘরে আপনারা খাবারটা উৎসর্গ করতেছেন, এটার কারণ এবং পরবর্তী কি করা হয়? আমরা এগুলা দান করতেছি। এগুলা আমরা পরবর্তী এগুলা কি হবে না কি হবে না আমরা এগুলা কিছু জানি না, বুঝছেন? আমাদের খাবারগুলা প্রয়োজনীয় আমাদের মনের ইচ্ছেতে দান করতেছি। দানের উচিলে আমরা কি পাবো না এটা ভগবানের দিকে। আচ্ছা, আপনারা কি আপনাদের বংশধরদের উদ্দেশ্যে দান করেন নাকি যিনি বুদ্ধ তার জন্য দান করেন? বুদ্ধকে দান করেন। আচ্ছা, আপনাদের মানে বংশধরদের জন্য না? না, আপনাদের একমাত্র উপাসনা হচ্ছে বুদ্ধ, মানে বুদ্ধ গুরু যাকে বলা হয়।
দিদি একটু কথা বলবেন? আমি জানতে চাচ্ছি এই যে এখানে যে জল দিচ্ছেন এটা কি মানে কী করছেন একটু যদি বলতেন। এগুলো আপনাদেরকে ভালোভাবে ভাঙতে বুঝাতে পারবে, মানে আমাদের যে ভাঙতে ওনারা ভালো করে পরিপূর্ণভাবে বুঝতে পারবে। আমরা তো সেটা তো আমরা তো ওনাদের মতো ব্যাখ্যা করতে পারবো না। তারপরেও যদি আপনি একটু বলতেন। আমি বলতে অভ্যস্ত না, তো অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে না? আমি একটু কথা বলতাম, এখানে যে জল দিচ্ছেন একটু যদি বুঝিয়ে বলতেন আসলে এখানে কী করছেন বলতে পারবেন? জি, 6 বছর পরিশ্রমের পর বুদ্ধতা লাভ করেছে, সেই জন্য আমরা বুদ্ধি গাছের গোড়ায় জল ঢালছেন, ঢেলে প্রার্থনা করছেন, মানে উদ্দেশ্য হচ্ছে বুদ্ধ হওয়ার। বুদ্ধ হওয়ার। আচ্ছা, আমার সামনে এটাকে বলা হয় ধ্বজা। এটার উদ্দেশ্য হচ্ছে এই বুদ্ধ ধর্মের আরও শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে এটা একটা প্রতীকী। এই ধ্বজাটা তারা লাগায়, যেটা যেন এই বুদ্ধ ধর্ম আরও দিন দিন তার শ্রীবৃদ্ধি করে এবং সবাইকে মঙ্গল রাখে, এবং যিনি এটাকে দেন তিনি তার আত্ম উন্নয়নের জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা স্ট্যান্ড যেখানে মোমবাতি এবং আগরবাতি প্রজ্বলন করা হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মের অনুসারী যারা এসেছেন এই বৌদ্ধ বিহারে, তারা কিন্তু এখানে মোমবাতি এবং আগরবাতি প্রজ্বলন করে প্রার্থনা করছেন যেন তাদের সবার জীবন মঙ্গলময় হোক। বৌদ্ধ বিহারের দ্বিতীয় তলায় এসেছি, যেখানে পাঠ হচ্ছে। সেখানে আমার এক দাদুর সঙ্গে কথা বলছি। আপনার নামটা? কাজল কান্তি বড়ুয়া। কাজল কান্তি বড়ুয়া, আচ্ছা। আপনার বাসা কোথায়? আমি আগে পতেঙ্গা ছিলাম বিমানবন্দরে। আচ্ছা, এখন? বাবাও করেছিল পতেঙ্গা বিমানবন্দরে। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বৌদ্ধবিহারের দোতলায় তাদের যে ভাবানন্দ যে স্থানটা বা উপাসনালয়ের যে স্থানটা, সেখানে এসেছি। আর এখানে কিন্তু এই বৌদ্ধ ধর্মের অনুসারীরা বসে তাদের বৌদ্ধ দেবতার নিকট তারা ভাবানন্দে বা ভাব আবেগে বসে আছেন এবং প্রার্থনা করছেন। আসলে প্রতিটা ধর্মেরই কিন্তু কিছু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো সবাই তাদের ধর্মের অনুসারীরা পালন করে থাকেন। আর এখানে দেখতে পাচ্ছি এই বৌদ্ধবিহারে এসে এই বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছেন তারা তাদের বৌদ্ধ যে ভিক্ষু রয়েছে তাদের নিকট তারা কিন্তু বসে তারা প্রার্থনা করছেন এবং